সম্মানিত ভাইয়ের আমার, রোজার দুটি আনন্দ ঘন মুহূর্ত। নবী বলছেন লিসাইমি ফারহাতানে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রোজাদারদের জন্য দুটি সময় হলো আনন্দের, অত্যন্ত মানে সেই সময়টা হলো খুব মজাদার সময়, আনন্দের ঘন সময়। ফারহাতুন মিন হাইনা ইফতারু, যখন রোজাদার ইফতারি করে এই সময়টা হলো আনন্দের সময়। ও ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু, আরেকটা আনন্দের মূল আনন্দের সময় হলো যখন রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজাদার হয়ে ইনশাআল্লাহ হাদিস দ্বারা বোঝা যায় যারা রোজা রাখবেন তারা রাইয়ান নামক দরজা দিয়ে তো জান্নাতে যাবে, আল্লাহর কাছ থেকে সনদ নিয়ে, আল্লাহর হাত থেকে জান্নাতের সনদ নিয়ে তাকে দেখে তার সাথে দিদার লাভ করে জান্নাতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমর জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, তিনি বলেন নবীর কাছে এক লোক এসে বললেন, জনৈক এক ব্যক্তি এসে বললেন, হে নবী, যদি আমি এই কথার উপর সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত যদি আমি ঠিকমতো আদায় করি, রমজান মাসে 30টি রোজা রাখি, আর রমজান মাসে যদি আমি রাত্রি জাগরণ করি, যদি আমি ইবাদত বন্দেগী করি, মানে তারাবির নামাজ পড়ি, আমি কাদের অন্তর্ভুক্ত হব? আমার পজিশনটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। আমি নবী বললাম, তাহলে যারা এই রকম করবে তোমার মর্যাদা বা তোমার পজিশন হবে সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত হয়ে তুমি জান্নাতি হবা। তাহলে বোঝা গেল মাহে রমজানে রোজা রাখলে শুধু জান্নাতে না, সিদ্দিক এবং শহীদদের সাথে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। নবী বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের 30টি রোজা রাখবে ঈমানের সাথে, নবী কিন্তু কথাটা বলেছেন অল্প কথা, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, কেউ এটাকে অর্থ লিখেছেন নেকির আশায়, আবার অনেক ইসলামী স্কলার বলেছেন ইহতিসাবান মানে হিসাব করে, যে আমার রোজাটার ভিতরে কোনো রোজার নষ্ট হয়, ক্ষতি হয় এমন কাজ, যেমন ঘৃণা, গীবত, চোখের রোজা, মনের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, লেনদেনের, কথাবার্তার সমস্ত কিছু ঠিক রেখে হিসাব করে ঈমানের সাথে যদি রোজা রাখে, যে আল্লাহ যা করতে বলেছেন সেইভাবে করে যদি রোজা রাখে, তাহলে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, জীবনে তো আমরা কত রোজা পেলাম, এবার আসেন আসল কথায়। জীবনে তো আমরা কত রোজা পেলাম, 60-70 বছর যাদের হায়াত, বা 50 বছর, 40-50টি বছর রোজা পেয়েছি, সবে কদর পেয়েছি, সবে বরাত পেয়েছি, ঈদের নামাজ পড়েছি। এখন হিসাব করা দরকার যে আমার এই রোজার দ্বারা কি গুনাহ মাফ হলো? এটা আত্মজিজ্ঞাসা। আমি কি জান্নাতি হতে পারলাম? আমার জীবনের যত গুনাহগুলি, সারা জীবন যে গুনাহ করলাম, এই গুনাহগুলিকে আমি মাফ করাতে পারলাম? তাহলে যদি গুনাহ মাফ করাইতে না পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ভয়াবহ পরিণতি বুমুদান, দূর হয়ে যাক। লিমান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ইযা লাম ইউগফার লাহু ফামাতা। নবী বলেন সেই ব্যক্তি দূর হয়ে যাক আল্লাহর রহমত থেকে, যে রমজান পেল কিন্তু নিজেকে রমজান পাওয়ার পরে গুনাহ মুক্ত করাইতে পারলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। আর কবে ফামাতা, আর কবে সে এত সুযোগ, যেই সুযোগ আল্লাহ রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছেন, আসমানের যত রহমতের দরজা, সমস্ত জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শিকলবন্দি করেছেন। প্রতিদিন আল্লাহ 6 লাখ থেকে 10 লক্ষ গুনাহগার বান্দাকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ ইফতারির সময় মাফ করে দিবেন। এমন ব্যক্তিদেরকেও যদি এই রমজান পাওয়ার পরেও যদি নিজেকে গুনাহমুক্ত করাইতে না পারলো, নবী বলেছেন সে ব্যক্তি দূর হয়ে যাক। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে একটা ভাবার বিষয় যে আমাদের বয়স যা হলো,
আমরা কি নিজেকে গুনাহমুক্ত করাইতে পারলাম কিনা? আমার গুনাহ কি আল্লাহ মাফ করেছেন? এই যে আমি রোজা রাখতেছি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এরকম করে নবীজির জুমার খুতবা দিবেন, সাহাবীদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি আমার খুতবার মেম্বারের কাছে আসো। আসলেন, নবীজি প্রথম সিঁড়িতে উঠলেন, উঠে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। সাহাবীরা বললেন, হে নবী, আপনাকে তো সারা জীবন কতবার দেখলাম, খুতবাতে উঠে আপনি ওয়াজ করলেন, কিন্তু এমন কোন শব্দ বলতে দেখিনি, আজকে যেরকম বললেন আমিন আমিন, এটার কারণ কি? নবী বললেন, এই মুহূর্তে আমি যখন এই জায়গায় উঠি, জিবরিল ফেরেশতা আমার কাছে আসলেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এসে বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে উঠলাম, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু কুলতু আমিনা, যখন কোনো ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে নিজেকে গুনাহমুক্ত করাইতে পারল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। জিবরিল যখন এই কথা বলল, আমি নবী তার কথার সাথে আমিন বললাম, আল্লাহ কবুল করুক। তাহলে কঠিন কথা। জিবরিল যে কথা বলল, নবী বললেন মোনাজাত করে দোয়া করে করলেন আমিন। তাইলে মাহে রমজান শুধু পেলেই হবে না, সাহারি ইফতারি খেলাম, আনন্দ খুশি করলাম, ভাবার বিষয় আত্মজিজ্ঞাসা, হে আল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? কত গুনাহ করছি আল্লাহ, চোখের গুনার হিসাবে যদি আপনি নেন, এর জবাব দিতে পারবো না। বর্তমান যে যুগ, সেকেন্ডে মিনিটে ঘন্টায় মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে, ওয়াইফাই হারামের মধ্যে ডুবে আছি। রাস্তাঘাটে বের হলে কত কবিরা গুনাহ করতেছি, কত চোখের গুনাহ, মনের গুনাহ, হাতের গুনাহ, অফিসে আদালতে লেনদেনে কত গুনাহ, গুনাহের সাগরে ডুবে আছি। হে আল্লাহ, আপনি কি আমার গুনাহ মাফ করেছেন? নবী বলছেন আমিন। গুনাহ মাফ না করলে রহমত থেকে দূর হয়ে যাক। তাহলে আমাদের আল্লাহর কাছে আরজি, হে আল্লাহ, আমরা ছোট মানুষ, আমরা অত্যন্ত গুনাহগার, কিন্তু আপনি তো বিশাল, আপনি তো বিশাল রহম, আপনি রহমত, মাগফিরাত, নাজাত অসীম। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন, বলি আমিন। মাহে রমজান তো 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, মধ্যের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। তাহলে আমরা রহমতের ভিতরে আছি। আল্লাহ যেন আমাদেরকে রহমত দ্বারা মাগফিরাত করে আমাদেরকে নাজাত দিয়ে যেন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেয়। জোরে সোরে বলি আমিন।